তো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে চলেই এসেছি ক্লায়েন্টের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, তো আমি তোমাদের সাথে আজকে একটা আমার কাজের ভিডিও শেয়ার করব। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আর এখানে কুট্টুসবাবু দাদু ভাইয়ের কাছে ঘুমাচ্ছে। হ্যাঁ, যখনই আমি কোথাও কাজে যাই তখনই কিন্তু কুট্টুসবাবুকে ওর মামা বাড়িতে রেখে দিয়ে যাই। আর এখানে কুট্টুসবাবু আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি কি পাপার মতো অফিসে যাচ্ছ? ছাড়তে চাইছে না, আজকে বুঝতে পেরেছে যে মা কোথাও যাচ্ছে, ওই জন্য কান্নাকাটি করছে। কোথায় মা, কোথায় যাচ্ছে, কোথায়? অফিসে। আসলে এতদিন আমি যখনই কাজে গেছি কুট্টুসবাবুকে কিন্তু এইভাবে বায়না করতে দেখিনি। আজকে প্রথমবার আমি কাজে যাচ্ছি আর ওর মন খারাপ, কান্নাকাটি করছে। এই কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। দিয়ে পড়েছি সেই পিঠে ভারী ব্যাগটা নিয়ে। হাঁটু ব্যথার পর থেকে না এই ব্যাগটা ক্যারি করা খুব প্রবলেম। যতই ভাবি যে হাতে কিছু নিয়ে যাব, কিন্তু এটা যেন আমার একটা কমফোর্টেবল লাগে, কিন্তু তাও ভীষণ হাঁটুতে পেন হয়। পার্টি মেকআপ হোক কিংবা ব্রাইডাল, সে যত দূরেই আমার বুকিং পড়ুক না কেন, মেকআপের সমস্ত সামগ্রী তো নিজের সাথে নিয়ে যেতেই হবে। তাই যখন ব্রাইডাল হয় তখন আমি ট্রলিটা নিই, আর যখন পার্টি মেকআপ হয় তখন এই ব্যাগটা। তো ফাইনালি 7 সমুদ্র 13 নদী পার করে চলেই এসেছি ক্লায়েন্টের বাড়িতে। তোরই মজা করছিলাম, এত গরম তাই আর কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তো চলো প্রোডাক্ট নিয়ে বসে পড়ি কাজে। এই দেখো আমার সমস্ত কিছু, আমার সামগ্রী রেডি। আর এই হচ্ছে আমার ক্লায়েন্ট, আমার খুবই পরিচিত কাছের একজন মানুষ। তো চলো ঝটপট করে রেডি করে দিই। আর এই হচ্ছে ট্রান্সফরমেশন। দেখো লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একদম কমেন্ট করে জানিও। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলে দিও। তো চলো আমার এই মিষ্টি ক্লায়েন্টের মুখ থেকেই শুনে নাও তার রিভিউটা। মনীষাকে আমি অনেক দিন থেকেই চিনি, তো ওর ওপর বিশ্বাস তো ছিলই, কিন্তু ভীষণ ভীষণ ভালো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছিল, যেমন বলেছি ঠিক ওরকম করেই সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আবার ভবিষ্যতেও আবার ওর কাছেই সাজবো। এমনি সবকিছু ঠিকঠাক ছিল তো? সবকিছু ঠিকঠাক ছিল, যেমন বলেছি একদম ওরকম করে দিয়েছে। তো এই হচ্ছে আমার ফুল লুক। একটু এই দিকটা দাঁড়াও। হ্যাঁ, এই হচ্ছে হেয়ার আর এই হচ্ছে ফুল লুক। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ফটোগুলো দেখে নাও, আর তারপর দেখে নাও আমি সেকেন্ড ডেতে কেমন সাজালাম তাকে। আমি আগের দিনও মনীষার কাছে সেজেছিলাম, সেদিনও অন্য একরকম লুকস হয়েছিল, পুরো টোটালি ডিফারেন্ট। সেটা আমি ওই শাড়িটার সাথে ম্যাচ করে। আর আজকে এই ট্র্যাডিশনাল লুকটা পুরো ডিফারেন্ট। দুটো লুকসই আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এবং আগামী দিনে সবসময় চেষ্টা করব যে ওর থেকে আবার সাজতে। তোমরা যারা ইচ্ছুক অবশ্যই সাজো। এবং আর একটাও ব্যাপার, আমার আগের দিনের মেকআপটাও অনেকক্ষণ স্টে করেছিল, তো ভীষণ ভালো সাজিয়েছে। থ্যাংক ইউ। এই এত গরমে যে ঘেমে গেছে কোনো না, ঘেমে গেছি কিন্তু মেকআপে কিচ্ছু প্রবলেম হয়। থ্যাংক ইউ দিদি। একটু হেয়ারটা দেখিয়ে দিই। এটা একটা অ্যাডভান্স হেয়ারের মধ্যে হয়েছে। তো দেখো এখানে লাইন্স করা আছে, এটা অ্যাডভান্স হেয়ারের মধ্যে। তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যারা পার্টি মেকআপ আর ব্রাইডালের জন্য বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।